ইনপুট দেই। আমরা jQuery আজকে CDN ব্যবহার করব। jQuery CDN বাই গুগল। এখান থেকেও দিতে পারেন, W3 স্কুলের কাছেও আছে, সমস্যা নাই, jQuery.com আছে, যে কোনো একটা নিতে পারেন। CDN এই যে এই লিংকটা, জাস্ট এই লিংকটা নিতে। আমরা হেড ট্যাগের মধ্যে দিয়ে দিব, ধরেন এগুলো সব ফিলেও দিতে পারি, এগুলো দরকার নাই আপাতত এই মুহূর্তে, আর দরকার থাকলেও সমস্যা নেই, আমরা করতে পারি। থাকে এইখানে এটা দিয়ে দিয়েছি অলরেডি। এখন গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে কোনো একটা ট্যাগের মাধ্যমে আমরা কোনো ট্যাগকে আমরা হাইড করতে পারি, তাই না? এটা দেখছিলাম। তো কিভাবে হাইড করতে পারি সেটা যদিও দেখেছি, ওটার সাথে সাথে আমরা আজকে দেখবো হচ্ছে কিভাবে আবার হাইড করার পরে কিভাবে শো করতে পারি, আবার সেটাও দেখবো, বুঝছেন? শো করতে পারি সেটা দেখবো, আরো কিছু ফাংশন আছে, ফাংশন বা মেথডগুলোর ব্যবহার দেখবো। তো চলেন তাহলে আমার এটা থেকে যাক, ট্যাগ গুলো থাক, সমস্যা না। ধরেন আমি এখন আরেকটা বাটন তৈরি করব, আর ভিজুয়াল স্টুডিওতে যদি পরের লাইনটা ইয়া করতে চান, মানে ডুপ্লিকেট করতে চান, আমরা যেরকম সাব লাইনে দেখছিলাম যে এখানে কন্ট্রোল ডি দিলে হয়ে যায়, কন্ট্রোল শিফট ডি দিলে হয়ে যায়, নোটপ্যাডে কন্ট্রোল ডি দিলে হয়, আর এখানে ভিজুয়াল স্টুডিওতে শিফট অল্টার দিয়ে ডাউন অ্যারো দিলেই পরের লাইন কপি হয়ে যায়। হ্যাঁ, শিফট অল্টার ডাউন অ্যারো, কিবোর্ডে যে ডাউন অ্যারো আছে এটা দিলেই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা দিলাম ক্লিক, আর একটা দিলাম ক্লিক মি। যেহেতু আমার দুইটা বাটন, সেই হিসেবে আমি আইদার আইডি অথবা ক্লাস ব্যবহার করতে পারি। সরি, আমি এখানে আইডি দিলাম, আইডি অথবা ক্লাস ব্যবহার করতে পারি। এটা দিব হাইট, এই ক্লাসের নাম হাইট দিলাম বা আইডির নাম হাইট দিলাম বোঝার জন্য। এখানে দিব হচ্ছে আমি শো, দুইটা আইডি আলাদা আলাদা থাকলো। আর এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কি করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ না, বডি ট্যাগের হেড ট্যাগের মধ্যে কাজ করেছিলাম, এখানে কাজ করেছিলাম। এখানে হচ্ছে কি করতে হয়, ডকুমেন্ট ডট রেডি, তাই না? রেডি, ডকুমেন্ট ডট রেডি, এরপরে এর মাঝখানে হচ্ছে ফাংশনের তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এখানে হচ্ছে আমাদের সেমিকোলন দিতে হয়, যেটা আমরা আগেও করেছিলাম। তো এখানে আমাদেরকে হচ্ছে ওই যে ইয়েটা, ধরেন বাটন যেহেতু দুইটা আছে আমার, এই কারণে আমি আইডি দিয়েছি। এই কারণে আইডি ধরার জন্য আমরা কি করতে হবে, আমাদের $, তারপরে হচ্ছে ডাবল কোটেশন এর মধ্যে হ্যাশ হাইট, এই যে এটা দিলাম, যে এই যেখানে যে হাইটটা দিলাম সেটা ডট ক্লিক। কি করলে হবে, ক্লিক করলে হবে। হ্যাঁ, ক্লিক করলে হবে। জালাল সাহেব আছেন? জালাল সাহেব, জালাল সাহেব আছেন না? আছেন না কোনটা? আচ্ছা আছেন, হ্যাঁ জালাল সাহেব, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনার কথা না বললে সমস্যা নেই। শোনেন, আমি আপনাকে ডাকছি হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে নোটপ্যাড প্লাস প্লাসে হবে, এটা হবে কিনা। আমার দেখেন এখানে কিছু সুবিধা পাচ্ছি, আমি আবার দেখাই, যেটা নোটপ্যাড প্লাস প্লাসে পাওয়া যায় না, এই কারণে আমরা এটা ব্যবহার করি, বা অন্যটা ব্যবহার করতে পারি। অন্যটা ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে দিচ্ছি হলো যে ডাবল কোটেশন, তারপরে যে হ্যাশ দিলাম, হাইট দিলাম, দিয়ে যখন আমি ডট দিচ্ছি তখন দেখেন আমাকে সাজেস্ট করতেছে যে ক্লিক, ক্লোনেস ইত্যাদি সাজেস্ট করতেছে। তাহলে এটা আমার হাতে লিখতে হচ্ছে না। কিছু কিছু এডিটর এই জিনিসগুলো বেশি সুবিধা দেয়, যেমন এটা বেশি সুবিধা দিচ্ছে, আবার নোটপ্যাড এতটা সুবিধা দেয় না। তাহলে নোটপ্যাড কেন ব্যবহার করেন? নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন যে ওটা র কোড, যেহেতু সাজেশন কম আসে, তো আপনি নিজে নিজে করতে গেলে, তো বারবার লিখতে গেলে তখন আপনাদের বেশি প্র্যাকটিস হবে। এই কারণে শুরুর দিকে ওইটা করা, আর যখন মোটামুটি প্রফেশনাল লাইফে কাজ করেন তখন এই কোড এডিটর গুলো ব্যবহার করবেন।
আচ্ছা জি স্যার। ওকে, তাহলে এখন এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে তারপর হচ্ছে ফাংশন, এই যে এখানে ফাংশন আমার চলে আসছে। ফাংশনের মধ্যে হচ্ছে আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এখানে আমার সেমিকোলন দিতে হবে। এটা আমরা গত ক্লাসেও করেছি, কিন্তু আজকে আবার যেহেতু দুইটা দিয়ে করবো এই জন্য আমি আলাদা আলাদা করাচ্ছি। আচ্ছা এখন হচ্ছে হাইট, এই বাটনে এটা আমার কোনটা হাইট, কোনটা এই যে ক্লিক মি, এটাতে ক্লিক করলে, এটা যদি ক্লিক করে তাহলে হচ্ছে আমার কোন একটা ট্যাগ, সাপোজ আমার পি ট্যাগ গুলো আমার ইয়ে হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তাহলে আমি কি করব, ডলার সাইন, তারপরে হচ্ছে ডাবল কোটেশন, এর মধ্যে আমি পি দিলাম, ডট, যে একটা কথাই লিখতে হবে হাইট, চলে আসছে দেখেন হাইট, এই যে সাজেশন আসতেছে, এগুলো হচ্ছে এটা সুবিধা হাইট। ওকে, এটা আমরা আগেও দেখছি, তারপরেও এখন একটু দেখতেছি, যেহেতু এর সাথে আরেকটা কাজ করব। ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, লাইভ সার্ভারে ওপেন হবে, এটা হবে বাই ডিফল্ট। এখানে হচ্ছে আমি এখানে আসলে রাখবো না, দিব হচ্ছে মোজিলা ফায়ারফক্সে দিব। এটা হাইট হয়ে গেল, তাই না? এটা হাইট হয়ে গেল, বাট আমি চাচ্ছি যে শুধু হাইট হবে না, যেরকম হাইট হচ্ছে এরকম যেন শো হয়। তাহলে আমার এইরকমই আরেকটা কাজ করতে হবে, আরেকটা বাটনে যখন ক্লিক করবো তখন আরেকটা শো হয়ে যাবে। এই জন্য আমাকে জাস্ট লিখে দিতে হবে শো, এবং ওই বাটনের আইডিটা এখানে দিতে হবে, শো আইডিটা দিয়ে দিতে হবে, শো হ্যাশ শো। তাহলে আমি এখন আবার যদি লাইভ সার্ভারে যাই, তাহলে এখানে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, আবার এখানে ক্লিক করলাম, চলে আসলো। তার মানে হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাবে, আর আমি যদি এখানে ক্লিক করি, ওই হাইড ফাংশনটা দিলে হাইড হবে। আর যদি আপনি হাইড ফাংশন না দিয়ে যদি আপনি শো ফাংশন দেন, তাহলে সেটা আবার শো হয়ে যাবে। বুঝতে পারছেন? শো হবে, ডিসপ্লে হবে, সহজ কথা। আচ্ছা, এই হাইডের মধ্যে হচ্ছে আমরা কিছু টাইমও দিয়ে দিতে পারি, কিছু মিলি সেকেন্ডের টাইম দিতে পারি। হ্যাঁ, হাইড হওয়ার জন্য, হাইড হতে মিলি সেকেন্ড আমরা দিতে পারি। সাপোজ আপনি 1000 মিলি সেকেন্ড দেন, সময় নিয়ে হাইড হবে। ক্লিক করি, দেখেন একটু ধীরে ধীরে হাইড হচ্ছে না? লক্ষ্য করছেন? লক্ষ্য করেন নাই সবাই? জালাল সাহেব তো নিচের দিকে তাকাইছিলেন, নিচের দিকে তাকালে কিন্তু দ্বিতীয়বার বলবো না। হ্যাঁ, দেখেন ক্লিক করি, সাথে সাথে হাইড হয়ে গেল, দেরি হয় না কিন্তু, তাই না? যখন এর মধ্যে আমি একটা মিলি সেকেন্ড দিলাম, 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে কত সেকেন্ড হয় বলেন তো? 1 সেকেন্ড। এই দেখেন, এই যে, তো এটা হচ্ছে আমরা এর মধ্যে টাইম দিয়ে দিতে পারতেছি। বুঝতে পারছেন? আমরা চাইলে এর মধ্যে টাইম দিতে পারতেছি। আমরা এইটার উপরে আমি আরো অনেকগুলো ফাংশন ব্যবহার করব এই মুহূর্তে, আরো ফাংশন ব্যবহার করব। আর একটা ফাংশন আছে টগল, টগল ফাংশন। হ্যাঁ, টগল, কিছু বলতেছেন? স্যার একটা বাটনের মধ্যে কিভাবে করব? ক্লিক করলে একবার হাইড হবে, আবার ক্লিক করলে শো করবে একটা বাটনে। আপনি কি মোশাররফ সাহেব? জি স্যার। আচ্ছা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। একটা বাটনের মধ্যে কিভাবে? জি জি, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার মুখ, আপনার হলো যে অল্প একটু শুনে বাকিটা বুঝতে পারছি। হেড হয়েছে না? শো হয়েছে? শো হয় নাই, আচ্ছা সরি, শো হয়নি। আমার হচ্ছে এখানে ইয়ে দিতে হবে, বাটন দিয়ে দিলেই হবে আমার এখানে। ও, এটা তো আমি দেই নাই এখানে, এটা হচ্ছে আমি এখন আর আইডি ব্যবহার করবো না, সরাসরি বাটনই ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এখানে বাটনই ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা কি? এটা তো দরকার নেই আমার, একটা দিয়ে দুইটা করবেন তাই তো? ঠিক আছে, দেখি হয় নাকি আমরা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটু ওয়েট করেন, দেখি হয় নাকি, চেষ্টা করি, অ্যাট লিস্ট চেষ্টা করে তো হতেই পারে। তো আমার তো লাইভ সার্ভার হইছে। মোশাররফ সাহেব দেখছেন? জি স্যার। কি দেখলেন বলেন? কি দেখলেন বলেন? আপনি
একবার হাইট হইছে আরেকবার শো হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা কোশ্চেন করতেছেন আমি আলটিমেটলি আপনার ওই জায়গাতেই আসতেছিলাম আর কি, ওই সময়ই আপনি কোশ্চেন করছেন টগল। তাহলে আপনার দুইবার কিন্তু ইয়া করা লাগতেছে না, দুইটা বাটন আর ক্লিক করতে হচ্ছে না কষ্ট করে, আবার দুইটার কোডও আলাদা আলাদা করে লিখতে হচ্ছে না, এই ফ্যাসিলিটিসটা দেওয়া দিয়ে দিল আর কি। স্যার যদি লেখাটা চেঞ্জ করতে চাই, মানে ক্লিক মি জায়গায় শো হাইট যদি চেঞ্জ করতে চাই? আসবে আসবে, সব আসবে, সবই আসবে ধারাবাহিক ভাবে আসবে, সবই আসবে আস্তে আস্তে। আচ্ছা, তারপরে আরো কিছু ফাংশন, আমি এখানে আর তেমন বেশি কিছু লিখবো না, না লিখে এখান থেকে হচ্ছে কিছু কিছু জিনিস দেখাবো। তো সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস একটু দেখাবো, যেটাকে বলা ফ্যাড ফ্যাড ইন অথবা ফ্যাড আউট, এর কিছু কাজ আছে, সরাসরি কাজটাই দেখাই। এটার জন্য আমার কিছু ডিপ লাগবে, ডিপ দিয়ে দেখাইলে একটু সুবিধা হবে, তো সেটা দেখাই। এখানে কিছু ডিপ নিলাম, সাপোজ আমার এবার দরকার নাই এই মুহূর্তে, ডিপ নিলাম। এই ডিপের মধ্যে হচ্ছে ধরেন ডিপগুলা নিচে রাখি, ডিপের মধ্যে হচ্ছে আমি একটু ইয়া নেই, স্টাইল করি, ইনলাইন স্টাইল করতে পারি। উইথ নিলাম কিছু, উইথ ধরেন 50 দেন, 50 পিক্সেল, তারপরে সরি 50 পিক্সেল, তারপরে হচ্ছে আপনার হাইট দেন ধরেন 50 পিক্সেল, আর কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার কোথায়, অনেক নিচে না ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেন হচ্ছে সাপোজ আপনি রেড দিলেন, এরকম করে কয়েকটা তৈরি করেন, এবং সাথে আমরা এর একটা আইডি দিয়ে রাখতে পারি অথবা ক্লাসের নাম দিতে পারি, যে কোনো কিছু দিলেই হবে। আমরা এখানে আইডি দিয়ে আইডি ইকুয়াল, সাপোজ আমি এখানে দেব মাই D1 অথবা D2 এরকম দিতে পারেন। আর আমরা জানি যে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল শিফট অল্টার শিফট ডাউন অ্যারো দিলে ডুপ্লিকেট হয়ে যায়। এখন আমি এগুলা চেঞ্জ করে দিব, তিনটা দিলাম, সাপোজ কালার গুলো একটু চেঞ্জ করে দেন ভিন্ন ভাবে দেখার জন্য। গ্রিন দেন, গ্রিন দিলাম, চাইলে এটা ব্লু দিতে পারি। ওকে, এটা একটু লাইভ সার্ভারে যান, তাহলে নরমালি এরকম হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এগুলোর মধ্যে ফ্যাড ইন আর হচ্ছে ফ্যাড ইন ব্যবহার করব। হ্যাঁ, ফ্যাড ইন, যেহেতু আমরা এগুলার আইডি দিয়েছি, তাহলে এখানে গিয়ে আমরা হচ্ছে ওই ডিপ গুলা ধরে $, তারপর হচ্ছে ডিপ গুলো যেটা আইডি দিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, হ্যাশ দিতে হবে, হ্যাশ D1 ডট ফ্যাড ইন, দেখেন চলে আসছে ফ্যাড ইন। ফ্যাড ইন অল্টার শিফট ডাউন অ্যারো, এটা হচ্ছে আমি 2 দিলাম, তারপরে এখানে আমি বললাম যে 3, আমাদের 3টা ডিবি ছিল তাই না, এখানে আমরা নরমাল যে অবস্থা সেটাই থাকবে, আর আমরা এখানে স্পেসিফিক করে দেব যে একটু স্লো হবে, আর এটার মধ্যে কিছু মিলি সেকেন্ড করে দিলাম, সাপোজ আমি বলে দিলাম হচ্ছে যে 2000 মিলি সেকেন্ড বলে দিলাম। হ্যাঁ, আমরা এখন এটাকে একটু ক্লিক করি, আচ্ছা আমার এটা হচ্ছে না কেন, কোথায় কি ভুল করছি, D1 D dot add in ফাংশনের মধ্যে হচ্ছে add in যদি দেই,
ঠিক আছে, এটি সেভ করছি। আচ্ছা, D1 D2 D1 D2 add in এইগুলো যদি না দেই not click not send আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ভুল হয়েছে, একটা জিনিস একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে আমরা একটা ডিসপ্লে নাম করে দিব, আমরা ক্লিক করলে তখন চলে আসবে এটা ডিসপ্লে নাম, এখানেও তাই ডিসপ্লে জালাল সাহেব কি আমার পিসিতে অ্যাক্সেস করেছেন? জি স্যার, আমার পিসিতে আপনার নাম দেখতেছি, ডিসপ্লে নাম। আচ্ছা, জি না স্যার, আমার এটা বারবার ডিসকানেক্ট হচ্ছে আর আবার কানেক্ট হচ্ছে। আঞ্জুল হাসেন কেন? স্যার এই আঁকে এগুলো দেখে স্যার, ওই জন্য স্যার খুব হাসি আসছে। এগুলো লম্বা লম্বা হয়ে আসে আবার চলে যায়। আচ্ছা, আপনার কথাটা মনে হইলো আর কি। এই যে আসছে তো, এটা আপনি আসছেন। স্যার আমি তো আসছি স্যার অনেক আগে। আচ্ছা, এই দাগগুলো কে দিতে স্যার, আমি এটাই ইয়া করে হাসি হয়। জালাল সাহেবের নাম মনে হয় দেখলাম। স্যার আমি স্ক্রিন টান দিছি, এখন তো মোবাইলে আছি স্যার, আমি স্ক্রিন বড় করতেছিলাম আর এই দাগগুলো দেখতেছি। দেখেন, আরে জালাল ভাই, এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পরে দেখেন এই যে চলে আসতেছে, হ্যাঁ ক্লিক করলাম, এ চলে আসতেছে। একটা নরমাল ভাবে যেভাবে চলে আসার দরকার সেটা আসতেছে, আর একটু স্লোলি আসতেছে। আর একটা হচ্ছে আপনার টাইম দিছি মিলি সেকেন্ড, সেই মিলি সেকেন্ড অনুযায়ী আসতেছে। এটা হচ্ছে ফ্যাড ইন। শুধু ফাংশন গুলো দেখে যান তাহলেই হবে। এইটার জায়গাতে যদি আমি ফ্যাড আউট দেই, হ্যাঁ ফ্যাড আউট দিব, ফ্যাড ইন না ফ্যাড আউট দিব, তাহলে কি করে দেখেন। তাহলে হচ্ছে আমি একটু ফ্যাড আউট দেই, এখানে এগুলোকে ফ্যাড আউট, এই যে ফ্যাড আউট আছে, হ্যাঁ ফ্যাড আউট, তারপর হচ্ছে ফ্যাড আউট। ওকে, দেন তাহলে তার আপনার ডিসপ্লে নাম রাখা যাবে না, কারণ এবার হচ্ছে ডিসপ্লে থাকবে, ক্লিক করলে তখন ডিসপ্লে মানে আর থাকবে না। তো সেই কাজটা এবার একটু করবো। দেখছেন ফ্যাড আউট এবার চলে যায়। কোশ্চেন আছে কারো? আমি জাস্ট ফাংশন গুলো ব্যবহার করতেছি, আর কিছুই না। না স্যার। হ্যাঁ আচ্ছা, আর একটা হচ্ছে ফ্যাড টু, এগুলা হচ্ছে আপনার ওই কিছু ইয়ে হয়, আপনার হলো যে অপাসিটি দেওয়া যায়। আচ্ছা, অপাসিটি দেওয়া যায়, এটাও আমি দিতে পারি এখানে। এটা হচ্ছে ফ্যাড টু একটা ফাংশন আছে, ফ্যাড টগল আছে। দেখি তো সব ফাংশন গুলো একটু ব্যবহার করে দেখি না, সমস্যা কি। এটা হচ্ছে স্লোলি হবে কিন্তু অপাসিটি কমে যাবে, মানে থাকবে কিন্তু এর কালারটা একটু হালকা দেখবেন যে কমে, মানে আরো ইয়ে হয়ে যাবে ডিজাবলের মতো। আচ্ছা, ওকে, বা 10 দেই,
এটি আমি হচ্ছে এখানে আবার ধরেন এখানে হচ্ছে ধরেন 0.5 দেন বা 0. দেন একটা আর কি 0.5। এরপরে এখানেও দেন স্লো দেন, তারপরে হচ্ছে স্লো, তারপরে 0.9 দেন, সমস্যা নাই। সেভ দিলে তো লাইভ হয়ে যাবে। কোথায় গেল? ক্লিক করেন, দেখেন আছে কিন্তু কেমন জানি একটা অপাসিটি একটু কেমন কম হয়ে গেছে। এগুলো তো অবশ্য বেশি হয়ে গেছে, এটা হয় নাই, এটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু হয়ে যায় আর কি। আমি এটা একটু বেশি দিছি তো, ইয়েটা ডিপ 1 এরটাতে একটু পয়েন্টটা বেশি দিছি, সেই জন্য এখানেও যদি আপনি দেন এটাও দেখবেন যে স্যার এটা কালারটা একটু বেশি ব্রাইট তো একটু ইয়ে হয়ে গেছে নাকি, এটাতে হয় নাই। এরকম করে অপাসিটি কমে দেওয়া যায়। তারপর ফেড আউট দেখলাম, ফেড ইন দেখলাম, তারপর হচ্ছে ফেড টু দেখলাম, তাই তো? তাহলে ইয়ে ব্যবহার করতে পারেন, টগল দেখতে পারেন, টগল ফেড টু টগল, ফেড টগল দেখতে পারেন, ফেড টগল। না হলে এগুলা দেখে নিয়েন আপনারা পরে। আবার এটার ইয়ে দেওয়া আছে, হ্যাঁ, মানে এটার ডকুমেন্টেশন দেওয়া আছে, প্রত্যেকটারই ডকুমেন্টেশন দেওয়া আছে, দেখে নিন আপনারা। একটা গুলো অপোজিটি বাড়বে, একটা কমবে, এর কিছু প্যারামিটার থাকে, তো প্যারামিটার গুলো এক্সাক্ট দিতে পারলে হবে, আর না হলে হবে না। ওকে, এরপরে আমরা একটু আরো কিছু কাজ করতে পারি। ধরেন এই ডিপ গুলারই আমি যদি ইয়ে করতে চাই, স্লাইড করতে চাই, স্লাইড মানে দিকে স্লাইড হবে, সেটা করতে চাই, তো সেটাও করতে পারি। এখান থেকে আমার কোডটা হচ্ছে এখানেই আছে, এটা এখানেই আছে। আমি যদি এখান থেকে এগুলাকে একটু ডিসপ্লে নাম করে দিই, আবার কিলো রুবেল সব এখানে কেন স্লাইড ডাউন, স্লাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি স্লাইড আপ করতে চান তাহলে কি দিবেন, শুধু আপ দিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেল, আর তো কোনো কাহিনী নাই। স্লাইড আপ, তখন আবার ডিসপ্লে নাম দিবেন না, হ্যাঁ, যখন ডিসপ্লে নাম না দিয়ে আগে থেকে থাকবে, ক্লিক করবেন তো উপরের দিকে চলে যাবে, স্লাইড হবে। দেই প্রয়োজনে, অসুবিধা কি, একটার উপরে আমি দেই, এটা ডিসপ্লে নামটা আমি তুলে দিলাম। ওখানে তো চেঞ্জ করে দেয়নি, এখানে স্লাইড আপ, স্লাইড আপ না, স্লাইড আপ কি হবে আমার, এখানে ক্লিক করলে বাটন 2 যেটা মানে ডিপ 2 যেটা আছে সেটা ইয়ে হবে, আগে থেকে ডিসপ্লে নাম থাকবে না, যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এটা ভিতরে চলে যাবে। আমি এই ডিপ গুলা রাখবোই না, ঝামেলা করতেছি, বেশি ঝামেলা করতেছি। একটা ডিপ রাখলাম, লাগলে আমি পরে কপি করব। এই মুহূর্তে আমার ডিপ থাকবে, কিন্তু যখন আমি স্লাইড আপে ক্লিক করব তখন এর ভিতরে চলে যাবে, এই চলে গেল এটা। এখন এই যে মোশাররফ সাহেব কোশ্চেন করছিলেন ফেড ইনের ক্ষেত্রে, না ফেডে না কোথায় যেন কোশ্চেন করছিলেন যে তাহলে একটা বাটনে ক্লিক করলে যদি হয় না, বাটনে ক্লিক কথা বলছিলেন, তাহলে এখানে আমরা যে টগল দেখছিলাম, ঠিক এখানে ওইভাবে স্লাইড টগল দিলে একটাতে ক্লিক করলে এট এ টাইমে দুইটাই হবে, স্লাইড টগল। কি হলো, স্লাইড টগল তো হলো না, এই যেটা স্লাইড টগল এই ফাংশন ব্যবহার, আহারে কি কাজ, স্লাইড টগল, হ্যাঁ এবার হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লে নামটা রাখতে পারবো না, হ্যাঁ, ডিসপ্লে নাম তখনও রাখতে পারবো না। অ্যানিমেশন একটু মজা লাগবে, দেখেন অ্যানিমেশন যদি করতে চান তাহলে আমাদের ডিপ একটা আছে,
সেই ডিপ থাকলো। আচ্ছা, ডিপ একটাই আছে, সমস্যা নাই। এখন আমরা অ্যানিমেট করার জন্য আমরা হচ্ছে একটা ফাংশন দিব, হচ্ছে অ্যানিমেট। এখানে হচ্ছে আমরা কোন দিকে আসলে অ্যানিমেটটা হবে সেই জিনিসটা আমরা এখানে একটু বলে দিব। এখানে হচ্ছে আপনার বলে দিব লেফট কোলন কতটুকু লেফটে হবে, ধরেন 250 পিক্সেল দিতে হবে। এখানে আবার পজিশন এগুলো আবার বলে দিতে হবে। আচ্ছা, কোন পজিশন হবে, ডিসপ্লে নাম তো আর বলা যাবে না, পজিশন হবে এখানে। পজিশন সাপোজ অ্যাবসোলিউট। হচ্ছে এরকম। যদি অ্যানিমেট করতে চান, অ্যানিমেশনের কাজ করতেছেন, তাহলে এইভাবে দিতে হবে, অ্যানিমেট করতে হবে। এরপরে আরো কিছু জিনিস আছে যে আপনি একটা টাইমে লেফটে নেবেন, তারপরে অপাসিটিটা একটু কমাবেন, এটা আবার হাইটটা একটু বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো যদি করতে চান তাহলে সেটাও করতে পারেন। তাহলে আমরা এই ফাংশনের মধ্যে ওই জিনিসগুলো দিতে পারি। এই অ্যানিমেট যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে কাজগুলো করতে পারি। সেটা কিভাবে করব? এই ফাংশনের মধ্যেই। হ্যাঁ, এই ফাংশনের মধ্যে হচ্ছে আমরা ওই কাজগুলো করতে পারবো। তাহলে আমি যদি এখানে আরো বাড়াইতে চাই, এখানে করতে পারি, অথবা এক লাইনে করতে পারি। এখানে আলাদা করে করলে দেখতে একটু সুন্দর দেখা যাবে, দেখে বোঝা যাবে, এই জন্য এখানে দেওয়া। কারণ লেফটে আমার এটা দেওয়া আছে, সরি লেফটে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে আমার অপাসিটিটা একটু কমে যাবে, অপাসিটি কমে যাবে। আপনার দেন একটা অ্যামাউন্ট দেন, 0.6 দেন। তারপরে হচ্ছে সরি এখানে সেমিকোলন হবে না, কমা হবে। এরপরে হাইট দেন, হাইট বেড়ে যাবে, হাইট কতটুকু বাড়বে, 200 পিক্সেল। উইডথ কতটুকু বাড়বে, সাপোজ উইডথ 200 পিক্সেলই বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আমি জায়গাগুলো একটু কমে দেই, ফাঁকাগুলো কমে দেই দেখার সুন্দরের জন্য। ওকে, দেখছেন অপাসিটিটা কমে গেল। এরপরে হচ্ছে একটু বড় হয়ে গেল, হাইট উইডথ একটু বেড়ে গেল। এই কয়টা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা আর একটা দেখবো, জাস্ট আরেকটা দেখবো, দেখাবেন স্যার। আপনারা এই কয়টা প্র্যাকটিস করেন। হ্যাঁ স্যার আরেকটা দেখান। স্যার এটা টগল। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। জি জি। স্যার এটা বারবার আসবে, এটা করা যাবে না? হ্যাঁ করা যাবে। মানে বারবার আসবে বলতে ক্লিক করলে আসবে না সরাসরি আসবে, এমনি আসতেই থাকবে? মানে আসতেই থাকবে, মানে কি আসতেই থাকবে স্যার? হ্যাঁ আসতে থাকবে, আসবে। ধরেন ডান দিক থেকে বাম দিকে গেল, অথবা বাম দিক থেকে ডান দিকে গেল, তাই তো? এরকম নাকি? জি স্যার। জি স্যার। আসবে, করা যাবে। আচ্ছা, এরপরে আমরা জাস্ট একটু টগলটা দেখবো। হ্যাঁ, টগলটা দেখবো। অ্যানিমেট তো ঠিক আছে, এখন টগল যাতে হয়, মানে ক্লিক করলে আসবে আবার ক্লিক করলে চলে যাবে, সেটা যাতে হয়, এটার জন্য আমরা সাপোজ হাইট উইডথ যে কোনো একটা আমরা বলতে পারি। সাপোজ টগল হবে।
TOGGLE, তাই না? টগল স্পেলিং সম্ভবত এটাই টগল, যদি ভুল না করে থাকি। না এটা না, আমি আসলে এটা করতে চাই নাই। হ্যাঁ ঠিকই আছে, অ্যানিমেশন হচ্ছে এটাই, টগল টগল হচ্ছে এই কাজটাই। এরপরে আরো কিছু আছে W3 স্কুলে, এগুলো লিস্ট দেওয়া আছে, W3 স্কুলে যদি যান দেওয়া আছে। এছাড়া আরো কিছু অতিরিক্ত আরো কিছু কাজ করতে চাইলে অনেক প্লাগইন আছে, সেই প্লাগইন গুলো ব্যবহার করলেও আরো সুন্দর সুন্দর কাজ আরো করা যাবে। বুঝতে পারছেন? অনেক সুন্দর সুন্দর কাজ যে কুয়েরিতে কাজ করা যায়। এখানে আর অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে। এখানে আমি যেগুলো করাইলাম এগুলো W3 স্কুলে আপনারা পাবেন। হ্যাঁ, এই যে এখানে আমি এনিমেট পর্যন্ত এই জিনিসগুলো করেছি, এগুলো W3 স্কুলে পাবেন। আপনারা এই কিছু এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, দিলাম কি বলছিলাম, ক্লিক করব তখন হচ্ছে আমার এটা স্লাইডটা বন্ধ হয়ে যাবে। এই কাজটা আমাকে বেসিক্যালি এখন করতে হবে। তো আমি মানে হচ্ছে জুমেও ঝামেলা, তাহলে বাটনেরটা আমি পরে রাখবো। বাটনেরটা হচ্ছে আমি বাটনে যখন ক্লিক করব তখন ওই কাজটা পরে। আমি আপাতত দেখব হচ্ছে যে আমার এটা শুরু কোথায়, ওকে নিয়ে যাই। এখান থেকে আমি হচ্ছে ক্লিক করলে এনিমেট ছিল আর ক্লিক হবে, ডট ক্লিক ক্লিক তবে কি এখানে একটা ভুল করলাম, হ্যাঁ এখানে ফাংশন দিতে হবে, ক্লিকের মধ্যে ফাংশন। হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমরা দিব হলো যে আমাদের ওই যে পরের যে ডিপটা আছে, আমার এটা ডিপ 1 দেই, আমি ডিপ 1 দেই। ডিপ হলো দুইটা, তো দুইটা ডিপ তাই হলো, এটা ডিপ 1 দেই, কালারটা একটু ভিন্ন ভিন্ন করে দেই। এটা সাপোজ আমি রেড দিলাম, দিলাম রেড দিয়ে আমি এখানে হচ্ছে ডিপ 1, এখানে যদি ক্লিক করে তার ডিপ 2টা হচ্ছে অ্যানিমেটেড হবে, ডিপ 2টা হচ্ছে মানে সরি স্লাইড হবে। তাহলে এর মধ্যে আমি এখন বলে দিতে পারি $, এরপর হচ্ছে আমার D2 ডট স্লাইড ডাউন, স্লাইড ডাউন
একটু স্লোলি দিতে আমি টাইম দিয়ে দেই। স্লাইড ডাউন হবে, তাহলে কি হবে, আমি যখন D1 এ অর্থাৎ একটা ডিপে ক্লিক করব তখন আরেকটা ডিপ আমার স্লাইড ডাউন হবে। তাহলে আমি হচ্ছে ডিপ একটু যাই, ডিপ টুটা হচ্ছে ইনিশিয়ালি সে ডিসপ্লে নাম থাকবে, লেখার পরে বসে থাকবে ডিসপ্লে নাম। ওকে, তাহলে আমি একটু সেভ দেই, সেভ দিয়ে একটু যাই এখানে। তাহলে এটাই আছে তাই না, এখনো হয়নি। আচ্ছা, ও আমি এখন স্টপ করার কাজটা, স্লাইডের কাজটা করছি, তারপর স্লাইডটা এক্সাক্ট হয় নাই, সাইড ডাউনটা এখন এক্সাক্ট হয় নাই। স্যার ওই নিচে বাটনটা কেন রাখছেন স্যার, বাটন ফাংশনটা? কোন বাটনটা? এই যে এই বাটনটা এখানে D1 D2 বাটনে এখানে বাটনের ফাংশনটা কেন রাখছেন স্যার? বুঝি নাই স্যার ওই বাটন সিলেক্ট বাটনটা কেন রাখছেন স্যার, বাটন ক্লিক? ও বাটনটা ক্লিক করলে তখন হচ্ছে সে আমাকে একটা ইয়ে দিবে, মানে সে ওই তার কাজটা থেমে যাবে, যখন স্লাইড হইতে থাকবে বাটনে যখন ক্লিক করব তখন ইয়েটা থেমে যাবে। ওটা তো এটার স্যার জন্য মূলত আমি রাখি। আচ্ছা হ্যাঁ, এখন স্টপ করি নাই, এটার কাজটা আমি এখনো করি নাই, বুঝছেন, এটার আচ্ছা কাজটা এখনো করি নাই। এখন এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার D2 ডট, সরি এখানে ডলার সাইন দিছি আমি, এখানে D2 হচ্ছে আমার ইয়ার নাম। আচ্ছা, এখানে আইডি তো হ্যাশ দিতে হবে, আর একটা ভুল আমি করছি, এখানে হ্যাশ দিইনি, তো এখানে হ্যাশ দিইনি। আচ্ছা, এই D2 ডট স্টপ, স্টপ করে দেব, স্টপ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে নরমাল অবস্থায় D1 এ যখন ক্লিক করব, মানে D1 এ ক্লিক করলে তখন সে স্লাইডটা ডাউন হতে থাকবে, মানে স্লাইড ডাউন হবে। এরপরে আমি যদি বাটনে ক্লিক করি তখন স্লাইড ডাউনটা স্টপ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার মূলত কাজ। সেভ করছি কিনা বলে একটু প্রবলেম আছে মনে হচ্ছে। এখানে ক্লিক করলে স্লাইড ডাউন হবে, ঠিক আছে। আচ্ছা, আমার কোনো অ্যাকশন নিচ্ছে না। ও সরি, এখানে ক্লিক করতে হবে না, এই দেখছেন, এটাই মূলত। কিন্তু আমারটা স্টপও হয়নি, কারণ আমি আবার একটু রিফ্রেশ দিচ্ছি, স্টপ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, হ্যাঁ এই যে এই দেখছেন স্টপ হয়েছে না, আবার স্টপ হয়ে গেছে। আমি মূলত এটাই করতে যাচ্ছিলাম। আবার দেখেন, আমি এই D1 এ ক্লিক করলাম, তারপরে স্লাইড হতে আছে যে হচ্ছে আস্তে আস্তে, আমি এখানে যখন ক্লিক করব তখন স্টপ হয়ে যাবে। এই কাজটাই আমি করতে চাচ্ছিলাম এবং এটা হয়েও গেছে। কাজ কিন্তু বেশি না, এখানে জাস্ট একটু ফাংশনগুলোকে কল করলে তাহলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে।
এখানে আপনার W3 স্কুলে দুইটা ফাংশন দেখবেন, আমি একটু বলে দিচ্ছি, এটা আপনি একটু চেষ্টা করবেন, না হলে আমি করে দিব। কল ব্যাক আর হচ্ছে চেইনিং। কল ব্যাকটা হচ্ছে আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন আপনার একটা মেসেজ দেখাবে, ওকে একটা মেসেজ দেখাবে, এইটা চেষ্টা করবেন, এখানে এই ডকুমেন্টেশন গুলো পড়ে চেষ্টা করবেন, করবেন। তারপরে যদি না হয়, এই যে কলব্যাক ছাড়া, কলব্যাককে কল না করে কি কাজ হয়, আর কলব্যাককে কল করে কি কাজ হয়, এটা এখানে অবশ্য বলে দেওয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে চেইনিংটা একটু দেখবেন। একই এলিমেন্টের মধ্যে অধিক কমান্ড ব্যবহার করা যায় যে কুইরির এই চেইনিং এর মাধ্যমে, এটা একটু আপনারা দেখে নেবেন। তারপরে যদি না হয়, না পারে, তাহলে আমি দেখে দেব। এগুলো প্রত্যেকটার জন্য ডকুমেন্টেশন পড়তে হয়, ডকুমেন্টেশন পড়লে দেখবেন যে অনেক সহজভাবে দেওয়া আছে। এরপরে আর কি যেন কোশ্চেন করছিলেন আমাকে, যে ডেটা কি চেঞ্জ করে দেওয়া যায় কিনা, দ্যাট মিন্স টেক্সট গুলো কি চেঞ্জ করে দেওয়া যায় কিনা। একটা টেক্সট ছিল, সেই টেক্সটটা যদি আমরা এটাকে চেঞ্জ করে দিতে চাই, সেটা করে দেওয়া যায় কিনা, এরকম মনে হয় কোশ্চেন করছিলেন। এটা পূর্ণ দেওয়া হবে অথবা হচ্ছে এই শিখা হবে, এই কোশ্চেন করছিলেন, তাই তো? তাই না? হ্যাঁ, এই কাজগুলো আমরা এখন একটু করব। আচ্ছা, আমি এগুলাকে এখানে রাখতে যাচ্ছি না। আমি এখানে ডিপ গুলাকে আর এখানে রাখতে যাচ্ছি না। আচ্ছা, এখানে ধরেন আমি দুইটা বাটন নিলাম, বাটন নিতে পারি, একটা বাটন নিচে শিফট অল্টার ডিলিট ডাউন অ্যারো বাটন, আমি এর আইডি দিব, যেটা দুইটা বাটন নিচ্ছি দুইটা আইডি দিব, btn2 আর btn1 দেই। btn1 এখানে হচ্ছে আইডি btn2 এটা দিলাম। আর এখানে বাটনগুলো আমি না বাটন 1 বাটন 2 এরকম দিতে পারি, বা আমি এখানে বলতে পারি শো টেক্সট আর হচ্ছে শো HTML ডকুমেন্ট। শো HTML বলতে পারি। করাই আছে, এখান থেকে শুধুমাত্র আমি এখান থেকে এগুলাকে একটু ফেলে দেই, এই জিনিসগুলোকে একটু ফেলে দিই যাতে কোড করতে সুবিধা হয়। আমি এখন বাটন অনটাকে সিলেক্ট করব। বাটন অনটাকে সিলেক্ট করার জন্য আমাকে ডাবল কোটেশনের মধ্যে হ্যাশ btn1, যেটা আমি আইডি দিয়েছি, আইডি দিয়েও করতে পারি, ক্লাস দিয়েও করতে পারি। এখানে দিব হচ্ছে ডট, ক্লিক করব, ক্লিক, তারপরে হচ্ছে এর ভিতরে ফাংশন, এখন হচ্ছে এখানে 7 ব্র্যাকেট শুরু শেষ। আমি একটা অ্যালার্ট মেসেজের মধ্যে অ্যালার্ট এখানে আমি একটা টেক্সট বলে দেই, আমরা তো লিখতেছি, আমি ক্লিক করার পর বসে থাকতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, বুঝছেন স্যার btn1 হবে স্যার।
বিটিএন আচ্ছা এর পর বিটিএন স্যার অন ওয়ান আচ্ছা হবে। দিচ্ছি, ঠিক আছে আমি দিচ্ছি। এখানে হচ্ছে ধরেন আমি একটা প্যারাগ্রাফ আমি এখানে দিতাম, ওটা একটু দিয়ে আসি। কাজ করে খুব বেশি সুবিধা পাচ্ছি না। ক্লিক করার পরে তারপরে হচ্ছে আপনার বসে থাকতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। ঘুম মাঝে মধ্যে একটু রেসপন্স করতে চায় না। ঘুমের সমস্যা নাকি আসলে? এটা একটা আইডি দেই। জাস্ট আমি বললাম দিস ইজ মাই প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ লিখে বসে আছি, হয় নাই প্যারাগ্রাফ। এখন এই যে বিটিএন ওয়ান না, এখনই লিখি না হলে ভুল হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এর মধ্যে আমার ওই যে প্যারাগ্রাফের যে আইডিটা ছিল সেটা এখানে দিব, টেস্ট ডট টেক্সট। ওকে, বাটন 2 এর উপরে বাটনটা করব হচ্ছে এইচটিএমএল টা একটা দেখাবো। এটা একটা এইচটিএমএল ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগের নাম ফাংশনই আছে, সরি ফাংশন আর একটা ফাংশন। তাহলে আমরা একটু দেখি, একটু রান করে দেখি। আমার এখানে কিছু দেখাচ্ছে না, ভুলটা কোথায় আমি দেখতেছি। অ্যালার্ট ডকুমেন্ট ডট রেডি, রেডি ফাংশনের মধ্যে বিটিএন অনটা হচ্ছে আমার বাটন অন, ঠিক আছে। বিটিএন অন ডট ক্লিক, এর মধ্যে ফাংশন, তারপরে হচ্ছে অ্যালার্ট, অ্যালার্টের পরে আমরা এখানে এই টেক্সটটাকে ধরবো। আপাতত দৃষ্টিতে তো ঠিকই আছে। অ্যালার্ট ফাংশন, আচ্ছা তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট রেডি, তারপরে বিটিএন অন, একে ক্লিক করলে একটা কাজ ঘটবে, সেই কাজটা হচ্ছে অ্যালার্ট, এবং ফাংশনটার নাম হচ্ছে টেক্সট, টিইএক্সটি টেক্সট হিসেবে তো ঠিকই আছে। টেস্ট আইডি হচ্ছে টেস্ট, প্যারাগ্রাফ আইডি টেস্ট, যেখানে আইডি দিলাম হ্যাশ দিছি, তাহলে হবে না কেন?
game. Text আসবে রিফ্রেশ হতে সময় নিচ্ছে এখন। আসসালামু আলাইকুম।